চেষ্টা করি, নবী কাদেরকে একসঙ্গে নিবেন না, কাদেরকে উম্মত বলে চিনবেন না, একটু বলবো নি, কষ্ট পাবেন না তো? এক নম্বরে নবীজি চিনবেন না ওই লোকটাকে যে জালেম হবে। এখন আমাদের সমাজের ভিতরে এরকম জালেম একজনও নাই। কিরকম জালেম? আরে কথা কয় না, কিরকম জালেম? কিরকম জালেম এটার আমি ব্যাখ্যা না করি, আমি খালি এদুর কই জালেমকে নবীজি সেদিন চিনবে, একটু ব্যাখ্যা করতাম। মাশাআল্লাহ, তাহলে একটু ব্যাখ্যা শোনেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কুরআনুল কারীমের সূরা হুদের আয়াত এটি। কোন সূরা? সূরা হুদের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। যদি আমি প্রশ্ন করি নবীজির চুল পাকছে কোন সূরার কারণে? এই সূরা হুদের কারণে। নবীজি নিজে বলতেছে, ও সাহাবীরা শোনো, এই সূরা হুদ নাজিল হওয়ার পরে আমার চুলগুলা পেকে যাচ্ছে শুধু ভয়ের কারণে। আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ ছাড়বেন না, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আল্লাহ সেদিন পাকড়াও করবেন। ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে ঘিলে ধরবে। কাদেরকে? যারা জালেম। জোরে কোন কারা? শুধু জালেম না, নবীজি বলছেন ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বেঁচে থাকো জুলুম থেকে, কারণ যেই জুলুম করবে তাকে জাহান্নামের আগুন পাবে। কোরআনের এই আয়াতটা পড়ার পর থেকে নবীজির চুল পেকে যেত, একটার পর একটা চুল পেকে যাচ্ছিল শুধুমাত্র চিন্তায় আমার কত উম্মত জাহান্নামে চলে যাবে। ওয়ালা তারকানু, আল্লাহ বলছে খবরদার যারা জালেম তাদের পাশে ঠেস দিয়া দাঁড়ায়ও না। আপনাদের চান্দিনার লোকেরা মাঝে মাঝে বাজারে একজন একজনের লোকে গল্প করে কি দিয়া? এই যে আমি ঠেস দিয়া, হ্যাঁ এ সাড়া দে, এরকম একজন একজনের লোকে ঠেস দিছে দিয়ে গল্প করে সাড়া দে, 2 কাপ এক লোকে দিস, এরপরে সাদা খায় আর গল্প করে। এরকম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তারকানু, খবরদার ঠেস দিয়া দাঁড়ায়ও না, জালেমদেরকে সহযোগিতা করো না, জালেমদের পাশে গিয়ে দাঁড়াও না, জালেমদের সাক্ষী হও না, জালেমদের বন্ধু হও না, জালেমদের সহযোগী হও না, জালেমদের সহযাত্রী হও না। ঠিক কিনা বলেন? এখন এগুলো আসেনি আমাদের মধ্যে না? 2-1 হ্যাঁ, একজনের জুলুম করে আরেকজনের পিছনে স্লোগান দেয়। হ্যাঁ, এরপরে স্লোগান কি কয়? এবার যদি দড়ি লাডি বাঙ্গালায়াম কোডি কাটি, হাতের কবজাটা কাটি আলবো। হ্যাঁ, চিন্তা করেন যারা স্লোগানে এই কথা কয় যে এবার যদি দড়ি লাডি বাঙ্গালায়াম কোডি কাটি, তা আপনি যদি আরেকজনের কোডি কাটি ভাঙ্গেন, এটারে কয় জুলুম। এটারে কি কয়? আরে কথা কয় না, কি কয়? এই স্লোগানে যারা গলা মিলায় এরাও কি? আরে কথা কয় না, এরা কি? এই জন্য আমার ভাইয়েরা খেয়াল দিয়ে আয়াত শোনেন। আল্লাহর নবীর চুল পেকে গেল উম্মতের মায়া। আয়াত পড়ার পরে কত উম্মত না জানি জাহান্নামী হয়ে যাবে, কত উম্মতকে জাহান্নাম গিলে খাবে। জালেম যারা হবে নবী তাদেরকে চিনবেন না, জালেমদেরকে নবী সেদিন বন্ধু বানাবেন না। ঠিক কিনা বলে? জালেম হবেননি, নিজেও জুলুম করেন না, জালেম হইও না। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। যদ্দুর জুলুম আপনি করছেন পাই টু পাই সেদিন আল্লাহ হিসাব নিবে। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটু বলবো, সময় আছে ইনশাল্লাহ। হ্যাঁ,
সচারটা জামাত না, সময় আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, চলতে থাকো, কি বলেন? তাহলে 1 নাম্বার, জালেম হলে নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না, ঠিক আছে নি? এরপরে আমার ভাইয়েরা এই মাহফিল থেকে মিলে নেন, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, এমন কিছু লোক আসবে নবীজির শাফাত বিশ্বাস করে না, আসেনি? আছে আছে। এইরকম কিছু লোক আছে যারা নবীজির শাফাত চায় না, নবীজির শাফাত বিশ্বাস করে না, ওই লোকগুলোও নবীজির শাফাত পাবে না, ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে, শাফাত কামনা করবে না, শাফাত চাবে না, ওই লোক নবীজির শাফাত পাবেও। আমরা নবীজির শাফাত চাইনি? চাই। আরে কথা কয় না, চাইনি? কে কে চাই একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নবীর শাফাতে আমাদেরকে ধন্য বানায় দিও, পরে না আমিন। এবার হাতগুলা নামান। তো নবীর শাফাত পেতে হলে নবীর শাফাত চাইতে হবে, না চাইলে নবীর শাফাত পাওয়া যায়। কয়টা গেছে ভাই? 1 নাম্বার, 2 নাম্বার শাফাতে বিশ্বাস করি না, শাফাত বিশ্বাস করা লাগবে, মাশাআল্লাহ। 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিবে, এই রকম লোকদেরকে বিশ্ব নবী শাফাত করবে না। এরকম লোক আসেনি? ঘরের ভিতরে ছিলই না, কিন্তু গায়েবী মামলা হয়ে গেছে 15টা, কি ঠিক? 24-25টা হয়ে যায় না? অঙ্কে ভুল হয়েছে আর কি, নাকি? হ্যাঁ, একজনে কইছে মরা লাশ, আসলে হয়েছে নাকি? এটা হয়েছে, হয়েছে। মরা লাশের উপর গায়েবী মামলা হয়েছে। আরে এই যে আল্লাহর হাবিবের হাদিস মিলায় দেখেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে দোষী বানায় দিপ, আলেমকে দোষী বানায় দিপ, নির্দোষ লোককে দোষী বানায় দিপ। আপনি যদি কারো উপরে অন্যায় করেন, এমন লোকটা 5 ওয়াক্ত নামাজি হতে পারে, আল্লাহর আদালতে নবীজির শাফাত লোকটা পাবে না, ঠিক কিনা বলে? এলে আগে নিজের ঠিক করেন, আগে নিজের ঠিক করেন। আপনার দ্বারা যদি কেউ ক্ষতির সম্মুখীন হয়, হাত চেপে ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দেন। গীবত করি না এরকম লোক আছে? আরে কথা কয় না, আমরা সবাই গীবত করি, ঠিক নেই? এই জন্য যার গীবত করছেন হাত ধরে কইবেন, ভাই কত কিছু বলে ফেলছি, ভাই মাফ করে দিন। বিশেষ করে স্ত্রীর কাছ থেকে মাফ চাই নিবেন, আবার স্ত্রীর এই ওয়াজটা শোনাই দিবেন যে হুজুরি কইছে মাফ চাই লইতে আমার কাছ থেকে। বউয়ের ব্যাপারে যেটি গীবত আপনারা করেন, আবার বউ যেটি গীবত আপনার ব্যাপারে করে, খালি যদি বউ বাড়িতে না থাকে তাইলে হইস। বউ যদি খালি বাড়িতে না থাকে, ঘরে সব ডিমিল্লা এক লয়ে বয়, কি দেখে আনলেন, কি দেখে আনলেন আপনি? মাকে তুই তো আনছো সে সময়, আমি কি নিজে গিয়ে আনছিলাম? আমি সব ডিরে ফাটাইলাম, কি দেখলেন? এই যে কথাগুলো আপনারা কইতেছেন, এগুলো সব কি? আরে কথা কয় না, কি এক লোকে বলবে, কি সুন্দর করে